হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে 15ই আগস্ট রিলিজ হওয়া কিছু সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। ফার্স্ট উইকের বক্স অফিস কালেকশন নিয়ে, টোটাল 4 দিনের বক্স অফিস কালেকশন। তার পাশাপাশি একটা টিজারের রিয়াকশন দেবো আপকামিং একটা বলিউড ফিল্ম স্টারিং ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা, ডিরেক্টেড বাই লক্ষ্মণ উটেকার। তো সেই ফিল্মটার টিজার বেরিয়ে গেছে, তার রিয়াকশন দেবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি বক্স অফিসগুলো নিয়ে কথা বলি, তো সব থেকে প্রথম এবছরের এখনও পর্যন্ত বলিউডের তরফ থেকে আসা সব থেকে বিগেস্ট ব্লকবাস্টার হতে যাচ্ছে একটা ফিল্ম, যেটার নাম হলো স্ত্রী 2। সেই ফিল্মটা নিজের 4 নম্বর দিন মানে রবিবার কালেকশন করেছে 58 কোটি টাকা। ইয়েস, ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 58 কোটি টাকা, যেটা কিনা প্রথমের দিন থেকেও বেশি অনেক। প্রথমে 55 ছিল, তারপরে কালকে 58 কোটি টাকা কালেকশন করেছে। এবং টোটাল এই সিনেমাটি নিজের 4 দিনে কালেকশন করেছে ইন্ডিয়া থেকে নেট কালেকশন সেটা হচ্ছে 191 কোটি টাকা, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন সেটা হচ্ছে 230 কোটি টাকা, ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে হচ্ছে 43 কোটি টাকা। ইয়েস, ইন্ডিয়া থেকে নেট কালেকশন 191, ইন্ডিয়া গ্রস 230 এবং ওভারসিজ থেকে 43 কোটি টাকা। এবং সব কিছু মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটি কালেকশন করেছে ট্রেড ফিগারদের মতে সেটা হচ্ছে 273 কোটি টাকা। ইয়েস, 273 কোটি টাকার হচ্ছে ট্রেড ফিগার, এবং প্রডিউসারের মতে এটা 283 কোটি টাকা। ইয়েস, 10 কোটি টাকার তফাৎ আছে। তো এটা থাকে, এটা কোনো বড় ব্যাপার নেই, এবং 10 কোটি টাকার সেটা কোনো বিশাল বড় একটা এক্স ফ্যাক্টর না। তো 273 কোটি টাকা স্ত্রী 2 নিজের 4 দিনে কালেকশন করেছে, এবং বলা যায় 4 দিনে 200 কোটি টাকা নেট কালেকশনও করে নিয়েছে। তো বোঝা যাচ্ছে 400 কোটি এর কাছে খুবই ছোট হয়ে যাবে, 500-600 কোটিটা আরামসে যেতে চলেছে। এবং ইন্ডিয়া থেকেই হয়তো নেট কালেকশানে 400 কোটি প্লাস হয়ে যাবে। দেখা যাক এই কালেকশানটা আরও পরবর্তীকালে কোথায় যায়। আজকেও তবে একটা হলিডে কাইন্ড অফ, কারণ আজকে রক্ষাবন্ধন, তাই জন্য আজকেও একটা কাইন্ড অফ হলিডে বলা যায়। ঠিক আছে, অনেক অনেক জায়গায় ছুটিও আছে। দেখা যাক তারপরে কাল থেকে আবার ওয়ার্কিং ডেজ চালু হয়ে যাবে। ওয়ার্কিং ডেসে এই ফিল্মটা কীরকম কী কালেকশন আনে, এবং আবার যখন উইকেন্ড আসবে তখন কী কালেকশন আনে, এটাই দেখবার মতো বিষয় হবে। তো এটা ছিল প্রথম স্ত্রী 2 এর কালেকশন। এখন যদি আমরা নেক্সট কথা বলি, সেটা হচ্ছে অক্ষয় কুমারের রিলিজ হওয়া সিনেমা খেল খেল মে। এই সিনেমাটি নিজের 4 নম্বর দিনে রবিবারে কালেক্ট করেছে 3 কোটি প্লাস। ইয়েস, 3 কোটি টাকা প্লাস কালেকশন করেছে। এবং এই সিনেমাটির ইন্ডিয়া থেকে নেট কালেকশন হচ্ছে 14 কোটি টাকা। ইয়েস, ইন্ডিয়া থেকে নেট কালেকশন 14 কোটি টাকা, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 16 কোটি টাকা, ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে হচ্ছে 7 কোটি টাকা। এবং টোটাল এই ফিল্মের কালেকশান নিজের প্রথম উইকেন্ডে মানে 4 দিনে সেটা হচ্ছে 23 কোটি 9 লাখ টাকা। ইয়েস, মানে ওই 23 কোটি 90 লাখ, মানে হয়তো 24 কোটির কাছাকাছি। তো খুব জোর হলে এই ফিল্মটা 30 কোটি যাবে, আমি যদিও ধরি। ঠিক আছে, এর বেশিও হয়তো যাবে না। তো অক্ষয় কুমারের আবার একটা মাল্টি স্টার কাস্ট ফিল্ম, সেটা ডিজাস্টার। তো দেখা যাক অক্ষয় কুমারের এর পরেও কোনো মানে জ্ঞান ফেরে নাকি, এবং সে সময় নিয়ে কাজ করে নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে। তো খেল খেলমের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হচ্ছে 24 কোটি টাকা। এখন যদি আমরা কথা বলি হচ্ছে জন আব্রাহামের রিলিজ হওয়া সিনেমা বেদা। এই সিনেমাটিও নিজের 4 নম্বর দিনে সেম কালেকশন করেছে অ্যারাউন্ড ওই 3 কোটি প্লাস, 3 কোটি প্লাস, যেটা হচ্ছে আমাদের খেল খেলমের যে কালেকশনটা এসছে। তো বেদা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে নিজের 4 দিনে সেটা হচ্ছে 14 কোটি টাকা, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে সেটা হচ্ছে 16 কোটি টাকা, ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে মাত্র 2.5 কোটি টাকা। এবং ওয়ার্ল্ড ওয়াইড এই ফিল্মটা নিজের প্রথম উইকেন্ডে মানে প্রথম 4 দিনে কালেকশন করেছে 19 কোটি টাকা। ইয়েস, টোটাল কালেকশন 4 দিনে 19 কোটি টাকা। তো এইটা হচ্ছে ডিজাস্টার নাম্বারে সব থেকে প্রথম আছে, তারপরে আছে অক্ষয় কুমারের খেল খেলমে 2, এই খেল খেলমে। তো দেখা যাক তারপরে আরও কী কী সিনেমা এর মধ্যে পড়ে যায়। তো এখন যদি আমরা কথা বলি হচ্ছে সাউথের সিনেমাটা নিয়ে, তো সাউথের একটা সিনেমা যেটা নাম হলো ডাবল স্মার্ট শঙ্কর, যেটা হচ্ছে মিস্টার বাচ্চান, যেটা রবি তেজার ফিল্ম, যেটা 15ই আগস্টে রিলিজ হয়েছে। তো এই ফিল্মটা কালেক্ট করেছে ইন্ডিয়া থেকে নেট কালেকশন 8.3 লাখ টাকা। ইয়েস, 8 কোটি 3 লাখ টাকা এই ফিল্মটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে। এবং ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 9.5 কোটি, ওভারসিজ থেকে মাত্র 2 কোটি টাকা। এবং এই ফিল্মটারও ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন টোটাল 11 কোটি টাকা। ইয়েস, টোটাল কালেকশন এই ফিল্মটার ওয়ার্ল্ড ওয়াইড 11 কোটি টাকা প্লাস। ওই বলা যায় 11 থেকে 11, ওই 12-13 এরকম একটু বলা যায়, কারণ তেলেগু ফিল্মের খুব সহজে মানে ট্র্যাক করা অতটা সহজ নয়। ওই 11 থেকে 14 কোটি টাকার মধ্যে ধরা যায়। এটা হচ্ছে মিস্টার বাচ্চানের কালেকশন। এখন যদি আমরা কথা বলি হচ্ছে ডাবল স্মার্ট শঙ্কর, যেটা রাম পোতিনের সিনেমা, যেটাও 15ই আগস্ট রিলিজ হয়েছিল। তো এই ফিল্মটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে নিজের 4 দিনে 11.5 কোটি টাকা। ইয়েস, এবং ওভারসিজ থেকে 2.5 কোটি টাকা। এবং ইন্ডিয়া গ্রস কালেকশন হচ্ছে
13 কোটি টাকা, এবং এই ফিল্মটা টোটাল কালেকশন করেছে হচ্ছে 16 কোটি টাকা। ইয়েস, টোটাল কালেকশন 16 কোটি প্লাস। এইটার হচ্ছে ডাবল স্মার্ট শাঙ্কারের কালেকশন। তো প্রথম ডিজাস্টার নাম্বারে 1 নম্বরে আছে বেদা, 2 নম্বরে আছে আমাদের মিস্টার বচ্চন, 3 নম্বরে আছে ডাবল স্মার্ট শাঙ্কার, 4 নম্বরে আছে খেল খেল মে, এবং লাস্ট যে সিনেমাটির কথা বলবো আমি সেটা হচ্ছে মানে বলা যায় স্ত্রী 2 এর পরে রাখা যাবে সেই সিনেমাটি। সেটা হচ্ছে আমাদের চিয়ান বিক্রমের 15 আগস্ট রিলিজ হয়ে একটি সিনেমা, যেটা এখনও হিন্দিতে আসেনি। সিনেমাটির নাম হচ্ছে থাঙ্গালান। তো এই সিনেমাটি কালেক্ট করেছে ইন্ডিয়া থেকে নেট কালেকশন নিজের 4 দিনে প্রথম উইকেন্ডে রবিবার পর্যন্ত ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 29 কোটি প্লাস। ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে হচ্ছে 33 কোটি টাকা, এবং ওভারসিজ থেকে এই ফিল্মটা কালেক্ট করেছে 10 কোটি টাকা। টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন নিজের 4 দিনে থাঙ্গালান ফিল্মটার সেটা হচ্ছে 43 কোটি টাকা। প্রডিউসার ফিগারে এই ফিল্মটা 55 কোটি প্লাস নিজের প্রথম উইকেন্ডে কালেক্ট করেছে। দেখা যাক, এই ফিল্মটা এখনো হিন্দি ডাবিংয়ে আসেনি এবং তামিলেও কিন্তু নর্থ ইন্ডিয়ায় সেরকম রিলিজ হয়নি। তো হিন্দি ডাবিংয়ে এই ফিল্মটা 29 আগস্ট রিলিজ হবে। তারপরে দেখা যাক হিন্দি ডাবিংয়ে এই ফিল্মটা কীরকম কী রেসপন্স পায়। এবং থাঙ্গালানেই বলতে গেলে 15 আগস্ট রিলিজ হওয়া যে কটা সাউথের সিনেমা আছে সব থেকে ভালো পজিটিভ ওয়ার্ড অফ মাউথ গেইন করেছে, এবং এই ফিল্মটার কালেকশন সব থেকে বেশি। এবং 15 আগস্ট রিলিজ হওয়া স্ত্রী 2 এর পরে থাঙ্গালান আছে নেক্সট পজিশানে, বাকি সব ডিজাস্টার পজিশানে আছে। ঠিক আছে, তো 4টে ফিল্ম কি যেরকম বললাম, তো এক একটা করে ডিজাস্টার। প্রথম দুটোই স্ত্রী 2 আর থাঙ্গাল্যান্ডটাই সব থেকে ভালো পারফর্ম করছে। দেখা যাক স্ত্রী 2 ফাইনালি বক্স অফিস কোথায় যায় এবং থাঙ্গাল্যান্ডের ফাইনাল বক্স অফিস কোথায় যায়, এটাই দেখবার মতো বিষয় হবে। এই দুটো ফিল্মের প্রতি চোখ থাকবে, বাকিগুলো চোখ সরিয়ে নেবো। ঠিক আছে, এখন যদি আমরা কথা বলি হচ্ছে টিজারটা নিয়ে, সেটা হচ্ছে ভিকি কৌশল এবং রশ্মিকা মান্দানার আপকামিং সিনেমা ছাওয়া, যেটা 6 তারিখ রিলিজ হবে, ডিসেম্বরের 6 তারিখ, যেটা ডাইরেক্ট ক্ল্যাশ হবে পুষ্পা 2 এর সাথে। বিশাল বড় ব্যাপার, পুষ্পা 2 ভার্সেস ছাওয়া ভিকি কৌশলের। তো প্রথমে এই সিনেমাটিকে সবাই আন্ডার এস্টিমেট করছিল যে পুষ্পা 2 এর সামনে এই সিনেমাটি জাস্ট মানে উড়ে যাবে, কারণ এই ফিল্মটা পুষ্পা 2 এর সামনে, কারণ পুষ্পা 2 এর এমন একটা হাইপ। ঠিক আছে, পুষ্পা 2 এর সামনে কেজিএফ চ্যাপ্টার 3ও যদি আসে এই মুহূর্তে, ঠিক আছে, বা জওয়ান 2ও যদি আসে, তাও কিন্তু পুষ্পার হাইপটাকে নড়াতে পারবে না, কারণ পুষ্পা একটা এমন ফ্যান বেস ক্রিয়েট করে ফেলেছে। আর আল্লু অর্জুনের ওই ক্যারেক্টারটা এতটা মানুষের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে, যেটা পুষ্পার হাইপ মেটানো খুবই কঠিন ব্যাপার। তো তার সামনে ছাওয়া, ঠিক আছে, এই সিনেমাটি আসবে, সবার মনে একটা জল্পনা ছিল যে টিকতে পারবে কিনা, কিন্তু এই টিজারটা দেখার পর সবাই একটাই কথা বলবে, পুষ্পা 2 এর সামনে যদি কোনো ফিল্ম সত্যি মানে টিকে থাকতে পারে সেটা এবছরে, সেটা হচ্ছে ছাওয়া। ভিকি কৌশল আলট্রা লেভেলের পারফরমেন্স দিতে চলেছে, সত্যি বলছি। আগুন লাগিয়ে দেওয়ার মতো টিজার ক্রিয়েট করেছে, মানে আগুন লাগিয়ে দেওয়ার মতো টিজার ডিজাইন করেছে, আগুন লাগিয়ে দেওয়ার মতো টিজারের পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি ভিকি কৌশলের। তার লুকস, তার কস্টিউম, তার ওই ডিপ বেসে যে ভারী আওয়াজে যে ডায়লগস ডেলিভারিটা হেভি, তার এন্ট্রি সিকোয়েন্স সব কিছু জাস্ট ছিটকে দেওয়ার মতো, মানে ব্যাপক একটা টিজার ডিজাইন করেছে। এবং লক্ষ্মণ উঠেকার সে যে এরকম ফিল্ম বানাচ্ছে, এটাই আমি দেখে অনেক মানে চমকে গেছি, যে সে লুকাচুপির মতো ফিল্ম বানায়, সে ডিয়ার জিন্দেগির মতো ফিল্ম বানায় আলিয়া ভাটকে নিয়ে, সে যারা হাটকে যারা বাজকের মতো সিনেমা বানায় আমাদের ভিকি কৌশলকে নিয়ে। তো যে হিন্দি মিডিয়াম বানায় সেই ডিরেক্টর নাকি এরকম একটা এপিক অ্যাকশন মানে হিস্টোরিক্যাল ফিল্ম বানাতে যাচ্ছে, তাও আবার এরকম প্রেজেন্টেশনের সাথে। দেখার মতো মানে দেখার জন্য খুবই ওয়েট করে আছে যে রশ্মিকা মান্দানাকে কীভাবে প্রেজেন্ট করে। ভিকি কৌশল এখানে জাস্ট ছাপিয়ে গেছে সব জিনিসকে, মানে সে একাই একদিকে, টিজারটা পুরো আর একদিকে। টিজারের যে বিজিএম, প্রথমে যে ডায়লগ ডেলিভারি, সেটার মধ্যে যে স্টার্ট হয় যে সে ছত্রপতি মহারাজের ছেলে হচ্ছে ছাওয়া, ঠিক আছে, মানে শেরের বেটা ছাওয়া, যখন ডায়লগটা বলছে, তারপরে যখন ভিকি কৌশলের লুকটা সামনে আসছে, তার মধ্যে ওই যে আগ্রেশন, তার যে মুখের এক্সপ্রেশন, সে যখন লড়ছে, সেটা জাস্ট ব্যাপক হয়েছে। মানে ব্যাপক একটা টিজার ডিজাইন করা হয়েছে, ব্যাপক টিজারের কাটস পড়েছে, ব্যাপক টিজারটাকে এডিট করা হয়েছে, দারুণ একটা টিজার হয়েছে, আগুন লাগিয়ে দেওয়ার মতো, আমার ব্যাপক লেগেছে। এই সিনেমাটির জন্য আমি খুবই এক্সাইটেড এই টিজারটা দেখার পর। ভিকি কৌশল নেক্সট সুপারস্টার হতে পারে এরকম সে জানিয়ে দিচ্ছে তার প্রত্যেকটা সিনেমার পারফরমেন্স দিয়ে। শ্যাম বাহাদুর আগের বছর রিলিজ হয়েছিল অ্যানিমালের সাথে, যেটাও কিনা 100 crore চলে গেছিলো অ্যানিমাল। ওই সময় দাপটে মনস্টার একটা দাপট দেখাচ্ছিল, তার সামনে কেউ ছিল না, সেখানেও কিন্তু ভিকি কৌশল নিজের পারফরমেন্স দেখিয়ে মানুষকে, অডিয়েন্সকে থিয়েটারে এনেছে। আবার একবার সেই জিনিসটা রিপিট করতে যাচ্ছে এবারও, সামনে বিগ একটা মনস্টার পুষ্পা 2 এর মতো সিনেমা। দেখা যাক ভিকি কৌশল এইবারে এই সিনেমাটা দিয়ে আবার একটা 100 crore দিতে পারে নাকি। ভিকি কৌশলের সময় এখন খুবই ভালো যাচ্ছে। তো দেখা যাক, এই ফিল্মটাই আমার তাকে ব্যাপক লাগছে, এবং লক্ষ্মণ উতেকার সে এরকম একটা ফিল্ম ডিরেক্ট করছে, দেখবার মতো, দেখবার বিষয় এটাই হবে
যে ফিল্মটা পুরো আউট অ্যান্ড আউট কীরকম হয়। কারণ শামসেরাতে আমরা দেখেছিলাম রণবীর কাপুরকে যখন প্রেজেন্ট করা হয়েছিল প্রথম গ্লিমসটায়, সেটা কিন্তু ব্যাপক একটা হাইপ জেনারেট করে দিয়েছিল এবং সবাই কিন্তু কেজিএফের সাথে তুলনা করছিল এবং একটা আলট্রা লেভেলের ফিল্ম হওয়ার পোটেন্সিয়াল রাখতো এই ফিল্মটা। কিন্তু যখন পুরো ফিল্মটা মানুষ দেখে নিল তখন কিন্তু সেই মজাটা দিতে পারেনি ফিল্মটা। দেখা যাক এই ফিল্মটার সাথে সেটা হয় নাকি এই ফিল্মটা জেনুইনলি একটা মাস্টারপিস ফিল্ম হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। এই টিজারটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছে। ঠিক আছে, যারা এই টিজারটি অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা এখনও দেখেননি তারা প্লিজ গিয়ে দেখে নিন টিজারটা, ছাওয়ার টিজার দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং তার পাশাপাশি বক্স অফিস কালেকশনগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।